একটু একটু কমছে তো? জোর করে বলছেন? নিজের থেকে বলছেন? ভেরি গুড। এটা একটা স্পেশাল পাওয়ার আপনাদের মধ্যে আছে, যেটা ম্যাডাম বলতে চাইলেন। কি ইয়েস আর নো? হ্যাঁ, বলছে ক্ল্যাপিংটা করান। ওকে, ক্ল্যাপিংটা হোক। ক্ল্যাপিং, বেসিক ক্ল্যাপিং হবে? হবে? ক্ল্যাপিং করো। ওকে, চলো। একদম পুরো ঠান্ডা থেকে গরম হয়ে যাবে। ওকে ওকে, চলুন বেসিক ক্ল্যাপিং দেওয়া হবে। ওকে চলুন, মাইক্রোফোনটা একটু শুনতু। চলুন, রেডি, 1 2 3 উঠে 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 দাঁড়িয়ে সবাই দেখো। রেডি, 1 2 3 গো। জোরে 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 বসে পড়ুন, জোরে জোরে জোরে। তো ম্যাডাম, আরটি ম্যাডাম খুব সুন্দরভাবে আপনাদের টিপস দিয়ে দিয়েছে কি করতে হবে। শঙ্করজিৎ স্যারও দিয়ে দিয়েছে, হ্যাঁ কি না? হ্যাঁ না? বাড়ি যাবেন, কাজ করবেন। খুব আনন্দ হয়েছে। বছরে এরকম একবার দুবার করে আসবেন, আনন্দ দেবেন আর বাড়ি গিয়ে কাজ করবেন। কাজ করলে পিবি বাড়বে, পিবি বাড়লে ইনকাম বাড়বে, তাই তো? তাহলে আমার বলা শেষ। ওকে, বলতে হবে। তো মাইসেলফ দেবকুমার মন্ডল, আমি ভেস্টিজে রয়েছি 17 বছর প্লাস। ওকে, আমাদের সত্যজিৎ স্যার এবং আমি জাস্ট একটু আগে পরে, আমি 30শে জুন 2008 সালে আমার ভেস্টিজে পদার্পণ। অনেক বড় স্বপ্ন নিয়ে আসা, বিশাল বড় ড্রিম ছিল আমার। কারণ প্রত্যেকেই আমার স্টোরি জানেন যে এমন একটা সময় গেছে যেখানে আজকের খাবো কালকের কি খাবো জানা নেই, এবং এরকম অনেক পরিবার এখনো মার্কেটে আছে। আছে কি নেই? থাকার জায়গা ছিল না, ছিলেকোটা ঘরে থাকতাম, এটা সকলেই জানে। ঠিক, কারণ আমার ছেলে বারবার বলে তুমি বারবার চিলেকোটা বলো কেন, আজকে এখন বলে। আর চিলেকোটাটা হচ্ছে আমার সাকসেসের একটা জায়গা, ইয়েস আর নো? কারণ ওটা আমার পেন ছিল, ওটা ছিল আমার ব্যথা, রাইট? তো ন্যাচারালি ওটাকে দেখে যে আমার একটা ভালো থাকার জায়গা চাই, আমার একটা থাকার ভালো জায়গা চাই, একটা ভালো ঘর চাই, যেটা আমি আমার পরিবারকে দিতে চাই। আর কি ছিল স্বপ্ন? না, আমার টাকা চাই। দরিদ্র পরিবারে জন্ম, বাবা পেশায় রাজমিস্ত্রি, সবাই জানে। মানে এত বলেছি আমি এটাকে, এখনো বলি, এবং যতদিন ভেস্টিজে থাকবো এই দুটো কথা আমি বলবোই। তো যখন আমি ভেস্টিজে আসি, মানে ভেস্টিজের প্ল্যানটা যখন শুনি, কারণ আমার বড় বড় একটা স্বপ্ন ছিল কি একটা ব্যবসা করব। আমি লেখাপড়া শিখেছি, রাইট? স্ট্রাগল করে অনেক কিছু করেছি, কারণ আমাকে রোজগার করে পড়াশোনা করতে হয়েছে, আমাকে রোজগার করে সংসারকে হেল্প করতে হয়েছে। ঠিক সেইভাবে আস্তে আস্তে বড় হওয়া, এবং খরচা জোগাড় করার জন্য আমাকে অনেক কিছু করতে হয়েছে। আপনারা শুনেছেন, যারা নতুন আছে তারাও আজকের হয়তো শুনবেন যে আমার পড়াশোনা খরচ করার জন্য, মানে জোগাড় করার জন্য আমাকে অনেক সময় আমি নিউজ পেপার বিক্রি করেছি, মার্কেটে বসে ফুল বিক্রি করেছি। আমি হাওড়া থেকে ফুল আনতাম, ক্যানিং স্ট্রিট থেকে আমি ইমিটেশন নিয়ে আসতাম, এনে ফুটপাতে বসে বিক্রি করতাম। কেন? না, আমার পড়াশোনা খরচ, সংসারের খরচ। ঠিক এইভাবে যখন আস্তে আস্তে আমি বড় হয়েছি, তখন আমার মধ্যে একটা চাহিদা কি ছিল যে পয়সা চাই। আর যে কাজগুলো আমি তখন করতাম সেটা হচ্ছে সার্ভাইভ করার জন্য, বেঁচে থাকার জন্য, রাইট? তো মনের মধ্যে সবসময় ছিল যে যদি কোনোদিন আমি সুযোগ পাই
তাহলে আমি অনেক বেশি রোজগার করতে চাই। আর চাকরি করে এটা হবে না, এটা আমি তখনই জানতাম। আর ব্যবসা করার কোনো পয়সাই ছিল না আমার কাছে যে আমি একটা বড় ব্যবসা করবো। আমি ফুটপাতে বসছি, কারণ ইনভেস্টমেন্ট করার মতন বড় পুঁজি আমার ছিল না। রাইট? ঠিক দেখবেন, আপনি যেটা 24 ঘন্টা ভাববেন না, উপরওয়ালা যাকে আমরা বিশ্বাস করি যে উনি আছেন বলে আমরা আছি, উনি পাঠিয়েছেন আমরা এখানে এসেছি, হ্যাঁ না? উপরওয়ালা কিন্তু আপনি যেটা সবসময় ভাববেন, 24 ঘন্টা যেটা ভাববেন, ওটা আপনার সাবকনসিয়াস মাইন্ডে ঢুকে যাবে ফোল্ডার হয়ে। রাইট? যখন ওটা সাবকনসিয়াস মাইন্ডে আপনার ঢুকে যাবে, বারবার রিপিটেডলি যখন আপনি ওটা ভাবতে পারবেন, উপরওয়ালা কোনো না কোনো রূপে আপনাকে কিন্তু সেই রাস্তাটা ঠিক দেখিয়ে দেবে। আর সেই দিনটা ছিল 2008 30শে জুন। রাইট? তো আমাকে যখন বলা হয়েছিল যে এটা এমন একটা ব্যবসা, যে ব্যবসা করতে কোনো পয়সা লাগবে না, এটা এমন একটা ব্যবসা পয়সা না লাগিয়ে লক্ষ টাকা রোজগার করা যায়। আর এই দুটো জিনিস আমাকে খুব হিট করেছে। এক হচ্ছে পয়সা লাগবে না, কারণ আমার কাছে পয়সা নেই। স্বপ্ন ছিল ব্যবসা করবো, হ্যাঁ কি না? ইয়েস আর নো? আর লক্ষ টাকা রোজগার করা যায়। ঠিক তো, লক্ষ টাকা রোজগার করার স্বপ্ন নিয়ে আমি ভেস্টিজে এসেছিলাম। আমাদের বাড়ির স্যার একটাই কথা বলেন যে সোচনে কি হিম্মত তো করো। তাহলে আমি এমন একটা পজিশনে 1 লক্ষ টাকা রোজগার করার সাহস দেখিয়েছি। ইয়েস আর নো? ইয়েস আর নো? তো সেই 1 লক্ষ টাকা ফোকাস দিয়ে আমি যখন ভেস্টিজটা শুরু করি, যে সমস্যাটা আপনার আজকের আছে, যে যাকে বলতে চাইছেন শুনতে চাইছে না, যাকে বোঝাতে চাইছেন বুঝতে চাইছে না, যাকে দেখাতে চাইছেন দেখতে চাইছে না, হ্যাঁ কি না? ইয়েস আর নো? তখনও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। ইয়েস আর নো? প্রবলেম আছে, তার মানে আপনার সাকসেস হওয়ার রাস্তা আছে। সমস্যা আছে মানে আপনি জানেন অপরচুনিটি আছে। এই সমস্যাটাকে যদি আপনি হ্যান্ডেল করতে পারেন, যে চ্যালেঞ্জ, সমস্যাটা কি আমরা চ্যালেঞ্জ হিসেবে যদি এটা অ্যাকসেপ্ট করি, এটা প্রত্যেকের লাইফে আছে। কারণ সাকসেস সকলের জন্য দিয়ে পাঠিয়েছে উপরওয়ালা। যিনি আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন, প্রত্যেককে সাকসেসফুল হওয়ার যোগ্যতা দিয়ে পাঠিয়েছে। তাদের সবাই সাকসেস হচ্ছে না কেন? কারণ সাকসেসের সামনে, সাকসেস এবং আপনার সামনে একটা ওয়াল, মানে বাধা, যেটাকে আমরা চ্যালেঞ্জ বলছি, এটা উনি দিয়েই পাঠিয়েছেন। কারণ সাকসেস যদি সবাই পেয়ে যায়, সাকসেসের আর কোনো মূল্যই থাকে না। ইয়েস আর নো? ইয়েস আর নো? সবাই সাকসেস, কোনো মূল্য আছে? নেই। তো সাকসেস আর আপনার মাঝখানে উপরওয়ালা একটা ব্যারিকেড দিয়ে রেখেছেন, সেটাই হচ্ছে চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জটাকে যে ভেদ করতে পারবে, চ্যালেঞ্জটাকে যে অ্যাকসেপ্ট করতে পারবে, চ্যালেঞ্জটা যে অতিক্রম করতে পারবে, তার কাছে সাকসেস অবশ্যই ধরা দেবে। শুধু কি বিভিন্ন সময় বিভিন্ন চ্যালেঞ্জ যেটা আসে, বিভিন্ন সময় বিভিন্ন রূপে আসে। শঙ্করজিৎ স্যার একটু আগে বোঝাচ্ছিলেন না, তখন কি চ্যালেঞ্জ ছিল, এখন কি চ্যালেঞ্জ আছে, আগামী দিনে কি চ্যালেঞ্জ আসবে। চ্যালেঞ্জের চরিত্র পাল্টাবে, সাথে সাথে আপনার নিজেরও ক্যারেক্টার, চরিত্র পাল্টাতে হবে, যে এই চ্যালেঞ্জটাকে আমি কিভাবে অ্যাকসেপ্ট করব। ইয়েস আর নো? তো আমাদের লাইফে চ্যালেঞ্জ এসছে কাজটাকে করবার জন্য। ঠিক প্রত্যেকটা চ্যালেঞ্জকে আমি মেরে উড়িয়ে দিয়ে এগিয়ে গেছি, কারণ আমার মধ্যে যে বার্নিং ডিজায়ারটা ছিল, ওর পাওয়ার চ্যালেঞ্জের থেকে অনেক বেশি, অনেক বেশি। রাইট? তো সেই জায়গা থেকে কিন্তু আজকে আমি এখান থেকে 1 লক্ষ টাকার স্বপ্ন নিয়ে এসেছিলাম, হাইয়েস্ট চেক কিন্তু 10,77,000 টাকা। রাইট? আমি একটা বাড়ি চেয়েছিলাম,
আমি কোটি টাকার বাড়ি পাবো। একটু আগে বললেন কি যে আপনি এখান থেকে যা চাইছেন সেটা তো পাবেন, যেটা ভাবতেও পারছেন না সেটাও পাবেন। আমি 1 লাখ চেয়েছিলাম, তার বেশি পেয়েছি। আমি একটা থাকার জায়গা চেয়েছিলাম, আজকে কিন্তু 1 কোটি টাকার বাড়িতে আমি রয়েছি। আর যেটা চাইনি সেটা কি? গাড়ি। আমি গাড়ি চাইনি, কারণ তখন আমার ওটা ডিমান্ড ছিল না, প্রাইমারি ডিমান্ড, হ্যাঁ কি না? আপনাকে ভাবতে হবে আপনার যে নিড সেটা প্রাইমারি কোনটা, এই মুহূর্তে কোনটা দরকার, কোনটা এক্ষুনি চাই। সব একসাথে যদি চান তাহলে আপনার ফোকাসটা ঠিক থাকবে না। এইটাই, এই সময় আপনার কোনটা দরকার, আর ভাবতে হবে কেন দরকার। আপনার চাওয়াটা যদি স্ট্রং না হয় তাহলে চ্যালেঞ্জের কাছে আপনি হেরে যাবেন, আপনি স্যারেন্ডার করে যাবেন, রাইট? মানে আপনি হয়তো চাইছেন আমার একটা গাড়ি চাই, এবার যদি আসে কেন চাই, আপনি বলবেন না হেস্টিস থেকে উনি নিয়েছেন, আমারও একটা দরকার, রাইট? আপনি কিন্তু চ্যালেঞ্জের কাছে হেরে যাবেন। কারণ আপনি যখন গাড়ির জন্য ভেস্টিজ করবেন, মার্কেটে যখন বিশাল বড় চ্যালেঞ্জের মধ্যে পড়বেন, তখন মনে হবে ছাড় দে, ও নিয়েছে আমার আর দরকার নেই, রাইট? তো সেই জন্য আপনাকে ভাবতে হবে আপনি কি চাইছেন আর কেন চাইছেন। আমি 1 লাখ চেয়েছিলাম কারণ আমার কাছে রিজন ছিল, হ্যাঁ কি না? আমি বাড়ি চেয়েছিলাম কেন? আমার মধ্যে ওই সময় দরকার, ওই সময় আমার দরকার। তো আপনি ঠিক করুন আপনার প্রাইমারি নিড কোনটা আর কতটা সেটা এসেনশিয়াল, আর সেটাকে অ্যাচিভ করবার জন্য যে চ্যালেঞ্জ আপনার সামনে আসবে সেই চ্যালেঞ্জকে আপনি অ্যাকসেপ্ট করার মানসিকতা তৈরি করেছেন কি, রাইট? তো সেইটা যদি আপনি করতে পারেন অটোমেটিক্যালি আপনি কিন্তু সাকসেস হবেন। আর সাকসেস হওয়ার জন্য বা চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করার জন্য যে যে ইনগ্রেডিয়েন্টস গুলো লাগবে, আপনার নলেজ, আপনার স্কিল, এইগুলোকে ডেভেলপ করতে হবে। আপনি যখন কোনো জায়গায় যুদ্ধ করতে যাচ্ছেন, কোন রাজ্য জয় করতে যদি কেউ চান, প্রপার নলেজ দরকার যে সেই রাজ্যটা আপনার থেকে কতটা শক্তিশালী, আপনার কাছে কতটা রসদ আছে, তার কাছে কতটা রসদ আছে, ইনফরমেশন আপনার কাছে দরকার, হ্যাঁ না? প্রপার নলেজ, প্রপার ইনফরমেশন যদি না থাকে তাহলে সেই যুদ্ধে আপনি হেরেও যেতে পারেন কিনা? তো আপনি ডাইরেক্ট সেলিং এ এসেছেন, ডাইরেক্ট সেলিং প্ল্যাটফর্মের মধ্যে আপনি আপনার স্বপ্নকে পূরণ করতে এসেছেন। তো সর্বপ্রথম ডাইরেক্ট সেলিং সম্বন্ধে আপনার ইনফরমেশন দরকার, যে ডাইরেক্ট সেলিং বস্তুটা কি, কেন আমার লাইফে এটা দরকার, এটা ছাড়া আমার অন্য কোনো অপশন আছে কিনা যুদ্ধে জেতা, হ্যাঁ কিনা? আপনাকে জানতে হবে ডাইরেক্ট সেলিং সম্বন্ধে প্রপার ইনফরমেশন, রাইট? কারণ টোটাল ইনফরমেশন যদি আপনার কাছে থাকে তখনই আপনি ডাইরেক্ট সেলিং করতে পারবেন। কারণ আমি ভেবেছিলাম যে আমি একজন সিম্পল গ্রাজুয়েট, 1 লক্ষ টাকা মাসে রোজগার কোন চাকরি থেকে সম্ভব নয়, রাইট? তো ডাইরেক্ট সেলিং এর ফিউচার সম্বন্ধে আপনার একটু নলেজ দরকার, ইনফরমেশন দরকার। অ্যাবাউট ভেস্টিজ, ভেস্টিজ সম্বন্ধে আপনার কাছে কি কি ইনফরমেশন আছে, কি কি নলেজ আছে, কি কি ইনফরমেশন আছে সেটা আপনার দরকার। অ্যাবাউট কোম্পানি প্রপার ইনফরমেশন থাকা চাই আপনার কাছে। অ্যাবাউট প্রোডাক্ট, কারণ প্রোডাক্ট হচ্ছে আমাদের মেন হাতিয়ার, ইয়েস আর নো? তো প্রোডাক্ট সম্বন্ধে প্রপার ইনফরমেশন আপনার কাছে থাকতে হবে, তবেই আপনি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারবেন। যেটা শঙ্করজিৎ স্যার বললেন, এখন আর মার্কেট সেই জায়গায় নেই, আপনাকে তৈরি হতে হবে, রাইট? কম্পিটিশন মার্কেট। তো প্রপার ইনফরমেশন আমাদের প্রোডাক্ট সম্বন্ধে আপনার কাছে থাকা দরকার। সেই ইনফরমেশন গুলো দেওয়ার জন্য আজকে ভেস্টিজ ম্যানেজমেন্ট
আজকে দেখুন ম্যাডাম এসছেন, স্যার এসছেন, আমি দুদিন ধরে রয়েছি, মানব স্যার এসছেন, দিলীপ স্যার আছেন। তো প্রোডাক্ট সম্বন্ধে প্রপার ইনফরমেশন দেওয়ার জন্য আপনার কাছে টোটাল টুলস রেডি আছে। ইনফরমেশনটা নেবে কে? কাকে নিতে হবে? কাকে নিতে হবে? কাকে নিতে হবে? তো প্রপার ইনফরমেশনটা আপনাকে নিতে হবে। আপনার স্কিলকে আপনাকেই ডেভেলপ করতে হবে। যে পদ্ধতিতে আজ থেকে 17 বছর আগে আমরা মার্কেটিং প্ল্যান দেখাতাম, যে পদ্ধতিতে 17 বছর আগে যে যে প্রোডাক্ট আমাদের কাছে ছিল, তার থেকে অনেক 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 বেশি প্রোডাক্ট আজকের আছে। তো বেশি বেশি প্রোডাক্ট সম্বন্ধে আমাদের ইনফরমেশন, নলেজ আমাদের গ্যাদার করতে হবে। এটা নয় যে দিচ্ছে, যেমনি সূর্যের আলোকে আমরা গুরুত্ব দিই না, ও চলো ঠিক আছে ঘুম থেকে উঠে একটু সূর্যের আলো পাবে, একই না? সূর্য যদি 4 দিন আলো দেওয়া বন্ধ করে দেয়, আপনি বুঝবেন যে ওই আলোটার কত দাম। তো আজকে রাত্রি ম্যাডাম রয়েছে, শঙ্করজিৎ স্যার রয়েছে, দিলীপ স্যার রয়েছে, আরো বিভিন্ন ট্রেনাররা আছে, দোয়েল ম্যাম আছে, ওনারা আমাদেরকে ইনফরমেশন দিচ্ছে। কতটা আপনি নিয়ে নিজেকে ডেভেলপ করে আপনি সেটাকে ডুপ্লিকেশন করছেন, কতটা? নাকি চিরকাল খালি দিয়েই যাবেন আর আমরা খালি শুনে যাবো আর বাড়ি চলে যাবো? তাতে আপনার কোনো ডেভেলপ হবে? হঠাৎ এগ্রিকালচার ট্রেনার, আমাদের এগ্রি ট্রেনার নেই, গায়েব হয়ে গেল। আমাদের মধ্যে প্রাণীতাই রব, এবার কি হবে? আরে যতক্ষণ ছিল আপনারা কি নিয়েছেন তাহলে? কেন প্রপার টিমকে আমরা ডুপ্লিকেশন করতে পারছি না? রাইট? একটা কথা আপনারা শুনেছেন না, যে সাকসেস হওয়ার জন্য কিচ্ছু লাগে না, খালি লাগে আপলাइन को पूछो कैसे, डाउन लेवल को बताओ আর बीच पे কামাও। তো ট্রেনার যে সমস্ত ট্রেনিং গুলো আমরা পাচ্ছি, সেগুলো আমাদের নিজেদের, কারণ এই বিজনেসটা লিডারশিপ বিজনেস। বালি স্যার কি বলেছেন? সফলতা উन्हीं को मिलती है, सफलता उन्हीं को मिलती है जिसको तैयारी अच्छी होती है। আপনি আপনাকে তৈরি করুন, আপনি নিজেকে আপডেট করুন, ইনফরমেশন গ্যাদার করুন। আপনি যখন নিজেটা বুঝবেন, আপলাইন, আমার আপলাইন 1 মাসের জন্য ছিল, 1 মান্থ, আমার কোনো আপলাইন নেই। বুঝতে পারলাম? বুঝতে পারছি? তবুও আমি এখানে টিকে গেলাম কেন? থেকে গেলাম কেন বলুন দেখি। কারণ আমার মধ্যে খিদে ছিল, আর আমি বুঝতে পেরেছিলাম এটাই সেই জায়গা। যিনি আমাকে দিয়ে গেছেন, রেসপেক্ট, হ্যাটস অফ, হ্যাঁ কি না? তিনি আমার কাছে চিরকাল, যতদিন জীবিত থাকবো আমার কাছে স্মরণীয় উনি থাকবেন। কারণ আমার জীবনে যে পরিবর্তনটা এসেছে, একমাত্র ওনার জন্যই এসেছেন, কারণ উনি আমাকে এই সিস্টেমে দিয়ে গেছেন। দিয়ে তো গেছেন, জায়গা যখন আছে তখন আমাকেই করতে হয়েছে। ইয়েস অর নো? ইয়েস অর নো? তো আপনাকে ভাবতে হবে, আপনার আপলাইন তিনি আপনার পাশে চিরকাল থাকবে। আপনার আপলাইন আপনার পাশে চিরকাল থাকবে, কিন্তু আপনার আপলাইন আপনার সাথে চিরকাল থাকবে না। বুঝতে পারলাম? বুঝতে পারলাম? মেন্টালিটিটা আমাদের আগে ফার্স্ট চেঞ্জ করতে হবে। এটা আমার ফিল হয়েছে এত বছর নেটওয়ার্ক মার্কেটিং এর থেকে। আমাদের মেন্টালিটিটা একটা সময় এসে যায় ডিপেন্ডেন্ট মেন্টালিটি। আপলাইন আছে, আমি আছি, আপলাইন নেই, আমি নেই। বুঝতে পারছি? তাহলে প্রথম যে মেন্টালিটিটা আপনাকে তৈরি করতে হবে, যে আপলাইন যতক্ষণ আমাকে গাইড করছে, আমাকে শিখে নিতে হবে আপলাইন আমার সাথে চিরকাল থাকবে না। সম্ভব নয়, ইম্পসিবল। আজকের আমার নেটওয়ার্ক হচ্ছে 4.5 লক্ষ টিমের নেটওয়ার্ক। আমার টিমে 4.5 লাখ। এবার একটু বলুন, 4.5 লাখ মানুষ যদি আমাকে সাথে চায়, হ্যালো, 4.5 লক্ষ মানুষ আমাকে সাথে চাইছে, স্যার আপনাকে সাথে চাই, পসিবল এটা?
পসিবল না, কিন্তু আমি পাশে চা খাবার থাকতে পারবো, পারবো কিনা? এই যে শিব স্যার আজকে প্রোগ্রাম অর্গানাইজ করেছে, আমি পাশে আছি তো, গতকাল থেকে আছি তো, আপনাদের সঙ্গে এসেছি তো, এটাকে পাশে থাকা বলে আর সাথেও থাকা বলে। কিন্তু সবসময় সাথে থাকতে পারবো না। যতক্ষণ আছে অ্যাপ্লাই শিখে নিন, সিস্টেমেটিক হয়ে যান, রাইট? অটোমেটিক্যালি আপনি এখানে সাকসেস পাবেনই পাবেন, কেউ আপনাকে আটকাতে পারবে না। আর প্রপার ফোকাস, আপনার গোলটাকে সেট করবেন প্রপার, যেটা বললাম প্রাইমারি নিড কোনটা, ওটাকে অ্যাচিভ করার জন্য আপনি প্ল্যান তৈরি করুন। টার্গেট, প্ল্যান, অ্যাকশন, মানে টিপিএ। উইদাউট টার্গেট কোনো প্ল্যানিং হয় না। ইয়েস অর নো? ইয়েস অর নো? টার্গেট হলো, প্ল্যান হলো, কিন্তু অ্যাকশনই করলেন না, কাজ হবে? হ্যাঁ, হবে না তো। তো ন্যাচারালি টার্গেট সেট করুন। 2026 আমাদের কাছে একটা চ্যালেঞ্জিং ইয়ার, এবং এই চ্যালেঞ্জকে আমরা অ্যাকসেপ্ট করেছি। জাস্ট কিছুদিন আগে প্রত্যেকে ঘুরে এলাম সিঙ্গাপুর, রাইট? ড্রিম ক্রুজ, ম্যানেজমেন্টের কিছু স্ট্র্যাটেজি, রাইট? আমরা শুনে এলাম যে ম্যানেজমেন্ট কি ভাবছে, ঠিক? যে ম্যানেজমেন্ট আগামী দিনে 2030-এ ম্যানেজমেন্ট কি ভেবেছে। আজকে বলতে আমরা প্রাউড ফিল করি যে ইন্ডিয়ার নাম্বার 1 ডাইরেক্ট সেলিং এর তকমা একমাত্র ভেস্টিজের পালকে আছে। ইয়েস অর নো? ইয়েস অর নো? এবং ওয়ার্ল্ডের টপ 100 সেখানেও ভেস্টিজের নাম আছে। আমরা অ্যাচিভ করেছি, এবং সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ম্যানেজমেন্টের যেটা ভিশন, 2030 সালে ভেস্টিজকে আমরা ওয়ার্ল্ডের টপ 10 এ পৌঁছে দেব। টপ 10 কেউ আটকাতে পারবে না, যদি আপনারা সকলে মিলে সাথ দেন। সাথ দেবেন? ইয়েস অর নো? ইয়েস অর নো? একটাই মিশন, একটাই ভিশন, ভেস্টিজকে আমরা ওয়ার্ল্ডের টপ 10 এ নিয়ে যাব। বালি স্যারের ভিশন, আমাদের ভিশন। ইয়েস অর নো? ইয়েস অর নো? কারণ বালি স্যার একমাত্র আমাদের সৌভাগ্য যে স্যারের মতন একজন ম্যানেজিং ডিরেক্টরকে আমরা সঙ্গে পেয়েছি, যিনি অনেক দূরে ভাবতে পারেন। আপনি কল্পনা করতে পারবেন না, এই মুহূর্তে ওনার ভাবনাকে আপনাকে মনে হবে অসম্ভব, যেটা আমার হয়েছিল 2008 সালে। আমি যখন বসে আমি প্ল্যান দেখছি, তখন আমি অন্য একটা ডাইরেক্ট সেলিং কোম্পানিতে ছিলাম। ম্যাম বলেছেন নাম, ম্যামও ছিলেন, জানো, জায়েন্ট কোম্পানি, রাইট? তো সেই রং করে চলছে, কিট নিয়ে জয়েনিং চলছে, লাইন দিয়ে জয়েন করছে, কারণ ব্র্যান্ড। ये सब नो। अब वाली सर हम कहते बोलছে वो कंपनी बिजनेस करने के लिए नहीं आया, हम लोग बिजनेस करने के लिए आए। हम लोग का फोकस है इस बिजनेस में, लेकिन उन लोगों का फोकस है ट्रेडिशनल में, वो नहीं रहेगा। बोलूं तो বিশ্বাসযোগ্য কথা, হ্যালো, বিশ্বাসযোগ্য কথা। আমি বললাম ডায়লগ দিচ্ছে ভালোই, রাইট? কারণ মাথায় তো ভূত চেপে আছে। যখন একটা সাবান তেলের দাম 100 ml, তেলের যখন দাম বলছে, একটা সাবানের দাম বলছে ওখানের থেকে বেশি, আমি এই রে, রাইট? আমি বললাম ये तो इतना दाम है, বলছি ইউজ তো করকে দেখো। কারণ মাথায় ঢুকে চোখ থেকে ভালো করে দিতে পারে না। একটা সাবান ইউজ করলাম, বিশ্বাস করবেন না, আমার মাথা ঘুরে গেছে যে ওর থেকেও কেউ বেটার বানাতে পারে, রাইট? তো সেই যে প্রোডাক্টের উপরে বিশ্বাস, বিলিভ, আমাকে এখান থেকে এগিয়ে নিয়ে গেছে। আমার মায়ের অ্যাথলেটিক্স প্রবলেম ছিল, ডাক্তার সারাতে পারিনি, ভেস্টিজ সারিয়ে দিয়েছে। তো সেই বালি স্যারের সেই ভবিষ্যৎ বক্তা আজকে কিন্তু সেই কোম্পানি আছে, এই বিজনেস করে না, মানে ট্র্যাডিশনাল আছে, ডাইরেক্ট সেলিং এ নেই। ভাবুন
আরো অনেক কিছু ছোট ছোট উদাহরণ দিয়েছিলেন, সেগুলো আমাদের মনে হয়েছিল যে ইয়েস ইনি ঠিক বলছেন। একটা ডিসিশন বালি স্যার যেটা নেবে সেটা কিন্তু অ্যাচিভ করিয়েই ছাড়বে। বালি স্যার কিন্তু বলেছে ওয়ার্ল্ডের টপ 10 যাবে মানে যাবে মানে যাবে মানে ওয়ার্ল্ডের টপ 10 আমরাই নিয়ে যাব কোম্পানিকে। আপনার লাভ হচ্ছে বড় জাহাজের মধ্যে যদি আপনি ছোট ছোট, আমরা সবাই ইন্ডিভিজুয়ালি ছোট ছোট নৌকো তো, হ্যালো আপনি যদি একা নৌকা হিসেবে সমুদ্রে নামেন, সমুদ্রে ঢেউতে আপনি হাওয়া হয়ে যেতে পারেন। আর যদি বড় জাহাজের উপরে নিজেকে তুলে নিতে পারেন, জাহাজ গন্তব্যস্থলে পৌঁছে যাবে, আপনিও জাহাজের সঙ্গে সঙ্গে পৌঁছে যাবেন। বেশি কিছু বলবে না, প্রচুর রয়েছে আমাদের অনুষ্ঠান। তো আমি এইটুকুনি বলবো, ফোকাসটা রাখুন। বলার অনেক কিছুই আছে, শেষ হবে না। ছোট ছোট করে ভাবুন, শুধু ভাবুন। গোল সেটটা করা ভীষণ দরকার। 2026 আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। আর ওয়েস্ট বেঙ্গলের জন্য, যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গলে আছি, ওয়েস্ট বেঙ্গল একটা সময় ছিল ইন্ডিয়ান নাম্বার 1 ইন ভেস্টিজ। ভেস্টিজের নাম্বার 1 ছিল ওয়েস্ট বেঙ্গল। যে কোনো কারণে হোক, রাইট, আমরা হয়তো নাম্বার 1 এ নেই ভেস্টিজে। আর ভেস্টিজকে নাম্বার 1 এ নিয়ে যেতে যদি কেউ পারে, ওয়েস্ট বেঙ্গলই পারে। কারণ ওয়েস্ট বেঙ্গল জানে নাম্বার 1 কি করে হতে হয়। তো দুটো লক্ষ্য আমাদের আছে। ওয়েস্ট বেঙ্গলে আমাদের এই বিজনেসকে বাড়াতে হবে। তার জন্য আমাদের রেগুলার 7 থেকে 8 ঘন্টা, ভালো করে শুনুন, এবারে আমার কথা বলে আপনাদের ভালো লাগবে না। এতক্ষণ ভালো লাগছিল না, চিঙ্কুড়া করে কি না, হ্যাঁ কি পুলে গিয়ে গান শুনছিল, হ্যাঁ না, ভালো লাগছিল না? সকালবেলা বেশ আমার খুব ভালো লেগেছে। আমাদের অলোক স্যার একদম ঠিক না, চাঙ্গা করে দিয়েছে। সন্তু স্যার কালকে সং থেরাপি করিয়েছে, খুব ভালো লেগেছে। লেগেছে না লাগেনি? আমি যেটা বলবো ভালো লাগবে না, কারণ করতে বললেই ছাড়ে না। এই তো বেশ ছিলাম এন্টারটেনমেন্ট। আমি আপনাদের বলবো, যারা ফুল টাইমার, প্লিজ সিরিয়াসলি ব্যবসাটাকে করুন। সিরিয়াস, ক্যাজুয়াল নয়। হয়তো আপনাকে বলেছি কিছু করতে হবে না, না না আমার টাইম নেই, কিচ্ছু লাগবে না, আমি তো আছি। কে বলেছে সাবান, একটা সাবান দিলে হয়ে যাবে জয়নিং, কোনো প্রবলেম, আমি তো আছি। যে বলেছে আমি তো আছি, সে কেটে পড়বে, রাইট? করতে আপনাকেই হবে। প্লিজ, রেজাল্ট দিনের শেষে কথা বলবে, হ্যাঁ না? আপনি কত মাঠে খেলেছেন কেউ দেখবে না। যদি গোল না করতে পারেন, দুনিয়ার বদনাম আপনার কাছে এসে যাবে। আসবে না? বলটা ওরকম কেন করলো, বলটাতে এরম মারতে পারবো, একই না? ব্যাটটা কেন এরম করলো? কাকে বলছি? সচিনকে বলছি, ঠিক না? মানে হারলেই সমস্যা, যে টিম যখন জিতে যায় ওই সমস্যা। ছোট ছোট ভুল কেউ ধরে না, হ্যাঁ না? দিনের শেষে যদি আপনার এইটা বড় হয়, মাস 10 তারিখে, একই না? কোনটা? বাড়ির লোকও ভালোবাসবে, যাও 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 কাজ করো, একই না? হ্যালো, আপনার মনও ভালো হবে। দিনের শেষে কোনটা চাই? আর এটার জন্য কি চাই? রেজাল্ট। প্রত্যেক মাসে ছোট ছোট টার্গেটটাকে অ্যাচিভ, মানে স্যার এই জন্য হয়নি, শুনবে না কেউ। স্যার আপনি জানেন না, কেউ শুনবে না। কোন সমস্যা কেউ শুনবে না, লোক খালি দেখবে আপনার রেজাল্ট। কত বছর ভেস্টিজে আছেন, লোক সেটা দেখবে, আপনার রেজাল্ট দেখতে চাইবে। আর রেজাল্ট এই মার্কেটে আছে, ডাইরেক্ট সেলিং এ আছে, ভেস্টিজে আছে। এবং ডাইরেক্ট সেলিং এখন পিক আপ, মানে জাস্ট কি করছে, পিক আপ নিয়েছে। বিশাল কড়া মার্কেট, বিশাল জায়গা আছে। এখন যদি করে নিতে পারেন, আগামী দিনের সাম্রাজ্যটাই আপনার। আমি আপনাদের প্রত্যেককে বলবো,
রেজাল্ট ওরিয়েন্টেড কাজ করুন। যারা ফুল টাইমার তাদের বলবো 7 থেকে 8 ঘন্টার নিচে মানে অন্তত বাড়ি থেকে বেরিয়ে যাবেন। মার্কেটে থাকুন, মার্কেটে পিবি আছে, মার্কেটে পিবি আছে, মার্কেটে চেক আছে, ঘরে নেই। ডায়লগ বাজি দিয়ে কিচ্ছু হবে না, লোক আপনাকে দেখবে। লোককে যদি ভেস্টিজে ভালো বোঝাতে হয়, আপনাকে যদি ভেস্টিজ করতে হয়, নিজের রেজাল্ট দেখাতে হবে। রেজাল্ট ছাড়া লোক কিছু, তুই তো এতদিন আছিস, দেখা দেখি তুই কি করেছিস, বলবে কি বলবে না? হ্যাঁ না, তুই দেখা। তো আপনার পারফরমেন্স দিয়ে আপনি মানুষকে টানতে পারবেন। তো এখনো পর্যন্ত আমরা যে 25 সালে যে কোনো সমস্যা নেই, ভেস্টিজ যখন ভেবেছে 2026 একটা কিছু করব, আপনার আমার কাছে একটা সুযোগ এসছে, আর সুযোগটাকে কাজে লাগান। কারণ কোম্পানি আপনাকে প্রচুর রকম ভাবে কি ট্রেনিং, মিটিং, সাপোর্ট দেবে, আপনাকে নিয়ে আপনাকে অ্যাচিভমেন্টটা করতে হবে। হ্যাঁ না? ইয়েস অর নো? ইয়েস অর নো? আর কোম্পানি যদি কিছু নাও দেয়, স্যার থাইল্যান্ড ট্রিপটা কবে দেবে? হ্যাঁ কি না? কোম্পানি কি দেবে সেটার উপর ভরসা করবে না, কোম্পানির মার্কেটিং প্ল্যান কি দিয়েছে ওটাই অ্যাকচুয়ালি ক্যারিয়ার, ওটাই অ্যাকচুয়ালি ক্যারিয়ার স্ট্রাকচার। হ্যাঁ না? ইয়েস অর নো? আচ্ছা, প্রতি মাসে আমরা যে অফারটা পাই ওটা কি ক্যারিয়ারে আছে? ক্যারিয়ার বলে ওটাকে না, ওটা হচ্ছে অফার। অফার কখনো পার্মানেন্ট হয় না। কালকেরই কোম্পানি করতে পারে আমরা অফার বন্ধ করে দিলাম, বলতেই পারে। হ্যালো, আপনি বলবেন ও তাহলে সিঙ্গাপুরে এইসব আলোচনা হয়েছে, আমাদের মাথা নাকি না? না না, হয়নি। ওকে, এটা ঠিক আছে, কিন্তু আমাদের ভাবতে হবে এটা হয়তো চিরকাল চলবে, কিন্তু এটা চিরকাল চলবে এটা ভাবার দরকার নেই। কোনটা আমাদের ক্যারিয়ার? মার্কেটিং প্ল্যান যে স্ট্রাকচারটা রয়েছে, ইয়েস অর নো? ইয়েস অর নো? ওইটাকে ধরে এগোতে, মাঝখানে কোম্পানি যা পাবে ওটা আমার বোনাস, যা দেবে সব নিয়ে নেবো, ছাড়বো না কিছু, কিন্তু ওটা আমার বোনাস। হ্যাঁ না? ইয়েস অর নো? ইয়েস অর নো? সিনিয়র কি দেবে? সিনিয়র কবে অফার ছাড়বে? ওটাও পার্মানেন্ট না। সিনিয়র দিক আর সিনিয়র না দিক, আমি কাজ করবো, এই মানসিকতা থাকবে আমাদের। ইয়েস অর নো? ইয়েস অর নো? আপনারা প্রত্যেকে সাকসেস হবেন, এইটুকুনি খালি বলবো। যারা ফুল টাইমার প্লিজ বাড়ি থেকে বেরিয়ে যান, বাড়ি থেকে বেরিয়ে যান। রাইট? বাড়ি থেকে বেরোতে হবে আপনাকে। আমি জানি ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 1 একমাত্র আপনারাই পারবেন যারা বাড়ি থেকে 7-8 ঘন্টা বাইরে থাকবেন। কারণ আমার 1 লক্ষ টাকা ইনকাম আসতে আমি 8 থেকে 10-12 ঘন্টা পর্যন্ত পরিশ্রম করেছি, সাক্ষী আমার মিসেস বসে আছে। পয়সা দিতে পারিনি সংসারে, কিন্তু 10 ঘন্টা 8 ঘন্টার নিচে আমি বাড়িতে ঢুকিনি। খালি ভাবতো করোটা কি করো, কি করো মানে কি? বেরিয়ে যাচ্ছি রাত্রি 8টা 9টা 10টা 12টা